নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির একটি ভালো সময় বা একটা সুন্দর সময় এই 2025 সালের অ্যাকচুয়ালি কবে থেকে আসতে চলেছে। আমরা জানি যখন আমাদের ভালো সময় বা খারাপ সময় বা আমাদের সময়কে নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা গ্রহদের গোচরকে অত্যন্ত প্রাধান্য দিই। তবে 2025 সালে যেই সবথেকে তিনটি গ্রহ যারা দীর্ঘ সময় ধরে একটি রাশিতে অবস্থান করে বসে থাকে, যেমন শনিদেব, রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতি, এই গ্রহগুলোর যে রাশি পরিবর্তন সেটা কিন্তু 2025-এর 29শে মার্চ, যেমন শনিদেব তার রাশি পরিবর্তন করেছে, আপনাদের ভাগ্যভাব থেকে কর্মভাবে শনির বিরাজ হয়েছে, এবং দেবগুরু বৃহস্পতি সে কিন্তু সামনেই অর্থাৎ 15ই মে 14ই মে রাত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে এসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, এবং বৃহস্পতি আপনাদের রাশিতে বসে আপনাদের রাশির পঞ্চম, রাশির সপ্তম এবং রাশির নবম এই তিনটে ভাবকে ভীষণভাবে প্রভাবিত করবে এবং ভীষণভাবে বুস্ট করবে। তার সাথে সাথে 18ই মেতেও কিন্তু রাহু কেতু ট্রানজিট হচ্ছে। রাহু আপনাদের কর্মভাব থেকে আপনাদের ভাগ্যভাবে আসছে, কেতু আপনাদের চতুর্থ ভাব থেকে আপনাদের তৃতীয় ভাবে আসছে। তারপর থেকে কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা পরিবর্তন বা তাদের লাইফস্টাইলের একটা চেঞ্জ দেখতে পাবেন। অনেক বেটার যোগ হবে, অনেক বেটার অপরচুনিটি মিথুনের জন্য আসছে। সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, কী ধরনের বেটার অপরচুনিটি আসছে, কী ধরনের সাবধানতা থাকতে বা সাবধানতা নিতে হতে পারে। তবে আমরা আলোচনা করব সবার প্রথমে মিথুনে যেই বৃহস্পতির অবস্থান বা বৃহস্পতির প্রভাব। দেখুন, মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান সেটা কিন্তু মিথুনের জীবনে একটা আশীর্বাদ বা একটা ভালো একটা সময় বলে ধরতে পারেন। কেননা দেবগুরু বৃহস্পতি এমনই একটি গ্রহ যিনি কিন্তু যেই রাশির উপর থেকে যান বা যেই রাশিতেই অবস্থান করেন না কেন, সেই রাশির কিন্তু ব্যক্তিদের মধ্যে জ্ঞানের প্রাচুর্য, শিক্ষার প্রাচুর্য এবং তাদের মধ্যে অভিজ্ঞতা এবং জীবন যাপনের যেই ধারা, যেই রসদ, সেটাকে কিন্তু পরিবর্তন করে দেয়। সবার প্রথমে মিথুন রাশির 15ই মে যখনই দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করবে তখন থেকে মিথুন রাশির জীবনে ধীরে 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 কিন্তু যে সিলিমিস্টিক প্রবলেম, যেই ভুল ভ্রান্তি হয়ে যাওয়া বা যেই ভুল ডিসিশান নেওয়া বা ছোটো ছোটো কারণে মাথা গরম হয়ে যাওয়া বা এনার্জি কাজে না পাওয়া বা যে কোনো বিষয় আপনাদের তাড়াহুড়ো করা বা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলা, বা অনেক সময় দেখা যায় একটি কাজ শুরু করতে গিয়ে সেই কাজটা কমপ্লিট করতে সমস্যা হওয়া, বা জীবনের লক্ষ্যে পৌঁছাতে গিয়ে নানান বাধা সমস্যা এবং পারিবারিক সমস্যাকে ঠিকঠাকভাবে হ্যান্ডেলিং না করতে পারা, ম্যারেজ লাইফ সমস্যাকে কন্ট্রোল না করতে পারা, নিজের শরীরের প্রতি যত্নবান না হতে বা না হওয়ার জন্য শরীরকে যে ক্ষয়ক্ষতি হওয়া, সেই জায়গাগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি কন্ট্রোল করবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের 15ই মের পর থেকে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু অনেকটাই গুছানো জীবন হয়ে যাবে, অনেকটা সিস্টেমেটিক হবে এবং তাদের মধ্যে একটা শিক্ষার মাত্রা বা জ্ঞানের মাত্রা বাড়তে দেখা যাবে। সেটা তারা এডুকেশান করুক, যদি এডুকেশান করে অর্থাৎ যারা পড়াশোনার মধ্যে দিয়ে আছেন, যারা তাদের জন্য তো যথেষ্ট ভালো। তাদের এডুকেশানের মধ্যে একটা এনার্জি বা এডুকেশানের যেই গাফিলতি বা এডুকেশানের যে ফাঁকিবাজি সেটা কমিয়ে এডুকেশানের প্রতি ভালোবাসা বা পড়াশোনা করতে চাওয়া, পড়াশোনার প্রতি যেই রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছিলো বা অমনোযোগী প্রবলেম, সেগুলো যেমন ভালো করবে, তেমন কিন্তু যারা কর্মজীবনে আছেন, যারা ব্যবসায়িক জীবনে আছেন বা সমাজে যারা একটু বৃদ্ধস্থানীয় ব্যক্তি আছে, তাদের জীবনেও কিন্তু শিক্ষার একটা ব্যাপার আছে। কেউ সমাজ থেকে শিক্ষা গ্রহণ করবে, কেউ তার কর্ম থেকে শিক্ষা গ্রহণ করবে, কেউ কর্ম করার জন্য শিক্ষা গ্রহণ করবে, কেউ অনেক সময় দেখা যাবে যারা বিজনেস করছেন, বিজনেস করবার জন্য যে জ্ঞান বা যে শিক্ষা বা যে ট্যালেন্টের প্রয়োজন হয় সেটাকে বাড়িয়ে নিতে পারবেন। মিথুন অনেক সময় চাইছেন কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করতে বা পড়াশোনা করতে, কোনো একটা সাইড নিয়ে, কোনো একটা চাকরির সাইড হতে পারে, কোনো একটি বিজনেসের সাইড হতে পারে, বা কোনো একটি কিছু নিয়ে মিথুন আগাতে চাইছেন।
বা যে কোনো সেলফ প্রফেশনাল লাইন নিয়ে যদি মিথুন আগাতে চাইছেন বা পড়াশোনা করতে চাইছেন, আগামী দিন এই বিষয়টাকেই প্রফেশনাল করবেন, সেই বিষয়ে পড়াশোনা কিন্তু মিথুনের সাকসেস আসতে দেখা যাবে। মিথুন কিন্তু সাকসেস পাবে। মিথুনের যে সমস্ত ছেলে মেয়েদের বা যে সমস্ত ব্যক্তিদের শারীরিক সমস্যা ছিল, মাঝে মাঝে মাথা গরম বা ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি বা শারীরিক একটা দীর্ঘদিন ধরে প্রবলেম হচ্ছিল বা বিভিন্ন মেডিকেল চেক আপের মধ্যে আপনি ছিলেন, এই সময়টি কিন্তু শারীরিক উন্নতি আসতে দেখা যাবে এবং শরীরের প্রতি আপনি যত্নবান হবেন। আপনার খাওয়া দাওয়ার প্রতি টাইম টেবিল চলে আসবে। আপনার কাজ বা আপনার দৈনন্দিন জীবনের মধ্যে কিন্তু একটা রুটিন ম্যাথ দেবগুরু বৃহস্পতি নিয়ে আসবে। দেবগুরু বৃহস্পতি আপনাকে অনেকটা সাংসারিক, অনেকটা পারিবারিক, অনেকটা আপনাকে কিন্তু সমাজে বা পরিবারের ব্যক্তিদের প্রতি সহনশীল বা দায়িত্ববান বা অনেকটাই কিন্তু আপনাকে আপনার পরিবার প্রিয় করে তুলবে এবং তার সাথে সাথে আপনার জীবনে যেই আপনার পাওয়া বা যেই চাওয়াগুলো ছিল, যেই ছোট ছোট আশা আকাঙ্ক্ষা ছিল, সেগুলো কিন্তু অনেকটা ধীরে ধীরে পূরণ করতে চেষ্টা করবে এবং আপনাকে অনেকটা রুচিশীল, অনেকটা কন্ট্রোলিং, অনেকটা ভাবনা শক্তি, অনেকটা চেতনা শক্তি, এই সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতি রাশিতে বসে আপনাকে দেবে, যেটা একজন ব্যক্তিকে জীবনে কিছু করবার জন্য, জীবনে বড় হওয়ার জন্য যেগুলো দরকার, সেইগুলো বৃহস্পতি আপনাকে দিতে শুরু করবে। এবার দেবগুরু বৃহস্পতি তার যে প্রথম যে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে। পঞ্চম ভাবটি একটা খুবই গুরুত্বপূর্ণ ভাব আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে, কারণ পঞ্চম আমাদের মেধাকে আমরা দেখি, আমাদের কিন্তু সেই প্রকাশ বা আমাদের বুদ্ধির প্রকাশ হোক বা আমাদের শিক্ষার প্রকাশ হোক বা আমাদের কর্মের প্রকাশ হোক বা আপনাদের জ্ঞানের প্রকাশ হোক, যে কোনো প্রকাশ কিন্তু পঞ্চম ভাব থেকে আপনার প্রকাশ ভালো হবে, আপনার জ্ঞানের মাত্রা ভালো হবে, আপনার হায়ার এডুকেশন যারা করছেন তাদের জন্য যথেষ্ট বেটার হবে। যারা উচ্চশিক্ষা বা যে কোনো সাইড নিয়ে পড়াশোনা করছেন, ল প্রফেশনাল হতে পারে বা যে কোনো লাইন নিয়ে আপনি পড়াশোনা করছেন, সেক্ষেত্রে ভালো সুযোগ আসবে এবং আপনার মেধা, আপনার বুদ্ধি ভালো কাজ করবে। এবং পঞ্চম থেকে আমরা কিন্তু আমাদের সন্তানকে দেখি, আপনার সন্তান ভালো হবে। মিথুন রাশির বহু ব্যক্তিদের সন্তান যোগ তৈরি হবে এই সময়টি। মিথুন রাশির দম্পতি যারা আছেন তারা একটি সন্তানের আশা করতে পারেন, সন্তান ধারণ করতে পারেন, সন্তান যোগ খুব ভালো আছে। এবং তার সাথে সাথে সন্তানের এডুকেশান কেরিয়ার, সন্তানের কর্মজীবন, সন্তানের জীবনে আপনি যা যা আশা করছিলেন বা সন্তানের যে কোনো দিক থেকে কিন্তু একটা ভালো বেটার সুযোগ বা বেটার ভালো হওয়ার দেখতে পাওয়া যাবে। সন্তান অনেকটাই কিন্তু আপনার বাধ্যগত হবে, আপনার কথা শুনবে। সন্তান যদি বাঁচে পথে চলে যায় বা সন্তান যদি অবাধ্য হতে শুরু হয়, সেই সন্তান কিন্তু ধীরে ধীরে আপনার প্রতি তার একটি দায়বদ্ধতা বাড়বে এবং সে কিন্তু আপনার কথাকে মূল্য দেবে এবং পরিবার বা বাড়ির কথা, বাবা মার কথা শুনতে শুরু করবে এবং সন্তানকে আপনি আপনার মনের মতো করে বুঝিয়ে লালন পালন করে একটি ভালো পথে নিয়ে আসতে পারবেন। এই পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির প্রভাব। পঞ্চম ভাব থেকে আমরা আরেকটি জিনিস দেখে থাকি, সেটা হচ্ছে আমাদের প্রেম রিলেশন। পঞ্চম ভাবে বৃহস্পতির প্রভাব এবং পঞ্চম ভাবে রাহুর প্রভাব, সেটা কিন্তু আপনাদের পঞ্চম ভাবে রাহুর নয়, পঞ্চম ভাবে বৃহস্পতির যে প্রভাব, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রেম সম্পর্ক তৈরি করায়, জীবনে নতুন প্রেম আনে এবং একটি ভালো জীবন সঙ্গিনীর আগমনকে বা বার্তাকে ইন্ডিকেট করে। জীবনে একটি ভালো জীবন সঙ্গিনী আসতে পারে বা আপনি একজনকে দীর্ঘদিন ধরে পছন্দ করছেন, তাকে প্রপোজ করার বা তার প্রতি তার কাছ থেকে ইয়েস অর্থাৎ হ্যাঁ শব্দটি শোনার মাত্রা অনেকটা বাড়িয়ে দেবে। এবং তার সাথে সাথে দেখা যাবে যে আপনারা যারা প্রেম বা রিলেশনের মধ্যে যেই সমস্যা চলছিল, যে ভুল বোঝাবুঝি চলছিল, রিলেশনটা কোনো একটা জায়গায় গিয়ে একঘেয়েমি হয়ে গেছিলো, রিলেশনের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেই রিলেশনগুলোকে কিন্তু আপনারা গুছিয়ে নিয়ে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনারা দীর্ঘদিন ধরে প্রেম রিলেশনের মধ্যে আছেন কিন্তু সামাজিক করতে পারছেন না, অর্থাৎ বাবা মাকে বলতে পারছেন না বা প্রকাশ্যে আনতে পারছেন না। আপনাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে যে বাবা মা যদি না মানে বা বাবা মা কেমনভাবে নেবে বিষয়টা, আপনারা কিন্তু এই সময় বাড়িতে প্রকাশ করতে পারেন এবং সেই সম্পর্কগুলো কিন্তু মেনে নেওয়ার প্রবণতা বা বৃহস্পতি সবসময় পারিবারিক মতকে বা পারিবারিক প্রথাকে প্রাধান্য দিয়ে থাকে। তাই বৃহস্পতি একমাত্র পঞ্চমভাবে দৃষ্টি, সে কিন্তু পারিবারিক মতে আপনাদের কিন্তু সম্পর্কগুলো মেনে নেওয়ার একটি যোগ থাকবে। এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির সপ্তম ভাবে দৃষ্টি এবং সপ্তম ভাবটি বৃহস্পতির নিজের ভাব
এবং নিজেরভাবে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য এই সম্পর্কগুলো কিন্তু ধীরে ধীরে বিবাহে কনভার্ট হতে দেখা যাবে। এবং হঠাৎ প্রেম করে বিবাহ যোগ, বা দেখা যেতে পারে যে আপনার দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না, একটু বেশি বয়স হয়ে গেছে বা বিবাহ প্রবলেম হচ্ছে, বিবাহ হতেই চাইছে না, সেক্ষেত্রে কিন্তু একটি স্ট্রং বিবাহ যোগ মিথুনের ক্ষেত্রে তৈরি হচ্ছে। মিথুনের বহু যারা বিবাহযোগ্য বয়স হয়ে গেছে তাদের বিবাহ হবে, এবং দেখে শুনে বিবাহ বা অ্যারেঞ্জ ম্যারেজ বা প্রেম বিবাহ সমস্ত ধরনের কিন্তু বিবাহ একটি যোগ তৈরি হবে। তবে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির যেই প্রভাব বা যেই দৃষ্টি, সেটি কিন্তু আপনাদের ম্যারেজ লাইফ সমস্যাকেও অনেকটা ভালো করবে। আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের সাথে যে আপনার সম্পর্কের দূরত্বতা, যে ভুল বোঝাবুঝি, যে ভালোবাসার একটা জায়গা বা একটা গুরুত্ব কমে যাওয়া, সেই জায়গাগুলো তৈরি হবে। এবং আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ তিনি যদি একটু বাইরের দিকে মন চলে যেত, বা তিনি পরিবারকে বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া বা বিনোদন জগৎটাকেই যদি বেশি প্রাধান্য দিত, বা সে একটুখানি বেশি বাইরের দিকে মন চলে, সে কিন্তু ধীরে ধীরে পরিবারের প্রতি তিনি কিন্তু আসতে থাকবেন, এবং তিনি কিন্তু সংসারের দায়িত্বগুলোকে পালন করতে শুরু করবেন। এবং আপনাদের বিবাহিত জীবনে যত বড় সমস্যা হোক সেই সমস্যাগুলোকে অনেকটা কন্ট্রোল করে দাম্পত্য জীবন অসুখের করবার চেষ্টা করবে, এবং তার সাথে সাথে বিবাহ যোগ তৈরি করবে। ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি এবং রাহুর প্রভাব, রাহু এবং বৃহস্পতি দুটি গ্রহ যখন ভাগ্যভাবকে প্রভাবিত করে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ ভাগ্যের উন্নতি দেখা যেতে পারে, হঠাৎ ভাগ্যের ডেভেলপ দেখা যেতে পারে। আপনি হয়তো কোনো একটি জায়গায় টাকা জমি রেখেছিলেন, শেয়ার মার্কেট হতে পারে, বা যে কোনো আপনি মিউচুয়াল ফান্ড হতে পারেন, সেখান থেকে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ হতে পারে, বা আপনার বিজনেস থেকে হঠাৎ মুনাফা আসতে পারে, বিজনেস ভালো হতে পারে, বিজনেস যোগ আসতে পারে। এবং আপনার বিজনেসকে কিন্তু আপনি অনলাইন বা যে কোনো বর্তমান যুগে যেই ধরনের বিজনেস, সেই ধরনের বিজনেস যদি করেন, সেক্ষেত্রে ভালো ডেভেলপ হতে পারে। আপনি যদি কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেটের বিজনেস, গিফট আইটেমের বিজনেস, বা প্রোমোটিং, বা বিভিন্ন রকম আপনি যদি হতে পারে যে ফ্যাশনেবল বিজনেস, হতে রেডিমেড গার্মেন্টস বা ঘর সাজানোর সামগ্রী, বা এই ধরনের যদি বিজনেস আপনি করেন, বা সোশ্যাল মিডিয়া আপনি যদি কাজ করেন, অভিনয় জগতে কাজ করেন, শিল্পকলার জগতে কাজ করেন, সেক্ষেত্রে উন্নতি হতে পারে। এবং যারা ক্রিয়েটিভিটি জগতে আছে, যারা পড়াশোনা করছে, ক্রিয়েটিভিটি জগতে যারা কম্পিটিটিভ জায়গায় আসছে, যারা প্রতিযোগিতায় যাবে, সেক্ষেত্রেও জয়লাভ হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ কিন্তু মিথুনের ক্ষেত্রে আছে। মিথুনের যে কোনো ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ গুণ কিন্তু প্রকাশ খুব ভালো দেখতে পাওয়া যাবে। তিনি গান করুন বা যে কোনো কলা জগতে থাকুন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো বেটার যোগ মিথুনের ক্ষেত্রে কিন্তু আসতে শুরু হবে। হতে পারে তিনি ভালো আঁকতে পারেন, হতে পারেন তিনি আঁকা শিখছেন, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ জায়গা বা প্রকাশ ভালো হবে। বা এই বিষয় বা এই ধরনের বিষয় নিয়ে যদি আপনি ভবিষ্যতে ফিউচারে আগানোর চেষ্টা করুন, সে তার জন্যে কিন্তু ভালো জায়গা হবে। ভালো একজন গুরুর সান্নিধ্য পাবেন, সেই এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, বা আপনার কলা জগতের ক্ষেত্রে হতে, যে কোনো শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো গুরুর সান্নিধ্য আপনি পাবেন। এবং আপনার কিন্তু এই সময় জ্ঞান শিক্ষা অনেকটা কিন্তু ভালো জায়গায় নিজেকে নিয়ে যাবে, যেটা আগামী দিন প্রতিষ্ঠা পাবার জন্যে যথেষ্ট সহায়ক হয়ে উঠবে। তবে মিথুনের ক্ষেত্রে যেটা দেখা যাবে, কর্মভাবে শনির প্রবেশ, সেটা কিন্তু কর্মের স্ট্রাগল বাড়িয়ে দেবে। প্রচুর কর্মহারা ব্যক্তিদের কর্মের যোগ তৈরি করবে, সেটা কিন্তু 15ই মের পর থেকে। কেননা রাহুর যেই পরিবর্তন 15 নয় 18ই মের পর থেকে কর্মজীবনে উন্নতি আসতে পারে। কর্মজীবনে হয়তো একটু স্ট্রাগল বাড়াতে পারে, তবে কর্মজীবনে পদমর্যাদা, গভর্নমেন্ট সার্ভিস হতে পারে, বা প্রাইভেট সেক্টরে কর্মের যোগ কিন্তু তৈরি হবে। এবং তার সাথে সাথে কর্ম পরিবেশে কিন্তু মান সম্মান বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি, বিভিন্ন দিক থেকে কিন্তু একটা বেটার সুযোগ মিথুনের জীবনে আসছে। মিথুনের বিজনেস কেরিয়ার ভালো হতে দেখা যাবে, বিজনেস লাইন ভালো হতে দেখা যাবে, নতুন বিজনেস করবার জন্য ভালো হতে দেখা যাবে। যারা অনলাইন বিজনেস করছেন, যারা ই কমার্সে কাজ করছেন, যারা সেলফ প্রফেশনালে আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করেন, বা যারা রিলস তৈরি করেন, তাদের জন্য কিন্তু একটি ভালো কিন্তু একটা পরিচিতি লেভেল বাড়া বা নিজেকে প্রতিষ্ঠিত করার কিন্তু একটা যোগ আছে। যারা অভিনয় জগতে আছেন, তাদের জন্যও কিন্তু একটি ভালো যুগ, কিন্তু একটা বেটার যুগ দেখতে পাই। যারা ইলেকট্রনিক্স বা যারা টেকনিক্যাল লাইনে আছেন, তাদের জন্য ভালো। যারা রিসার্চ বা যারা মেডিকেল লাইনে আছেন, তাদের জন্যও কিন্তু অনেক বেটার একটি সুযোগ আসছে। মিথুনের জীবনে কিন্তু একটা দারুণ পরিবর্তন আসছে। তবে থার্ড হাউসে কেতু থাকার জন্যে অনেক সময় দেখা যেতে পারে আপনার কিন্তু যে কোনো
ক্ষেত্রে থার্ড হাউসে কেতু এবং 9th-এ রাহু থাকার জন্য অনেক সময় দেখা যেতে পারে যে আপনার কিন্তু যতটা আপনি হয়তো বেশি পরিমাণে আশা করতে পারেন এবং সেই আশা থেকে ক্ষতি হতে পারে। তবে এখানে একটা কথা বলবো, দেবগুরু বৃহস্পতি বা শনিদেবের যা ট্রানজিট, এটা কিন্তু আপনাদের ভিত শক্ত করবে, আপনাদের জীবনকে স্মুদি করবে। এবং বর্তমান যে খারাপ পরিস্থিতি, যে অর্থনৈতিক অভাব, যে একটা বহু পরিমাণে খরচা বা অর্থের অভাব, যে ভালো বেটার কর্ম পাচ্ছিলেন, সেই সুযোগগুলো দেবে। এবং এই যে সময়টি কম বেশি বলা যেতে পারে যে মে মাস থেকে 25শে মে থেকে 1 বছর, যে সময়টি, এটি কিন্তু আপনাদের জীবনে একটি ঘুরে দাঁড়ানোর বা একটি বেটার সময় আসছে, যেটা কিন্তু আগামী দিন আপনাদের কিন্তু জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা সহায়ক হবে। তাই বলবো, এই যে ভালো সময় আসছে, যে ভালো সুযোগগুলো আসছে, সেগুলো কাজে লাগান এবং অনেক ভালো আপনি সুযোগ পাবেন। সেই সুযোগগুলোকে আপনি সৎ ব্যবহার করার চেষ্টা করবেন। এবং অবশ্যই বলবো যে জীবনের প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন সমস্ত জায়গায় যেহেতু একটা ভালো সুযোগ আসছে, আপনাদের সম্পর্কগুলোকে ভালো করে নিন। যারা বিবাহ করবেন ভাবছেন, যাদের বয়স হচ্ছে ভাবছেন, মিথুন রাশির অনেক ব্যক্তিরা আছে 30 বছর হয়ে গেছে, ছেলে বা মেয়ে, এই সময়টা কিন্তু যে কোনো বাধা থাকলেও বিয়েটা করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটি কিন্তু একটা শুভ বিবাহ হবার একটি যোগ এবং একটি শুভ জীবনসঙ্গিনী জীবনে আসার যোগ। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে অবশ্যই বিবাহ করার চেষ্টা করুন। এখন থেকে পাত্রপাত্রীর সন্ধান করুন এবং অবশ্যই বলবো যে আমার যে মতামত বা আমার যে পরামর্শ, এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।